ছোটোখাটো অনেক অনুষ্ঠান কিন্তু আমাদের মধ্যে অনেক বড় আনন্দ বয়ে আনে। এই অনুষ্ঠানটি ছিল আমার এক দেবরের আশীর্বাদের অনুষ্ঠান। প্রচণ্ড গরমের জন্য খুবই হালকা পাতলা একটা শাড়ি এবং হালকা পাতলা সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছি আশীর্বাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। সৌভাগ্যক্রমে আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি, এই ফ্ল্যাট নেওয়ার জন্য আমি অনেকগুলো দেবর, অনেকগুলো ননদ এবং অনেকগুলো যা পেয়েছি। যেখানে বিপদে পড়লে আপনাকে মানুষ নিয়ে চিন্তা করতে হবে না, সবার আগে আমার প্রতিবেশীরাই এসে হাজির হয়ে যায়। আমি যে বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিংয়ে সবাই প্রতিবেশী হলেও কেউ কিন্তু বুঝবেই না বাইরে থেকে যে আমরা আসলে প্রতিবেশী কিনা। মনে হয় দেখলে একজন আরেকজনের ঘরের লোক। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি সবার মাঝে আমরা যেন সবাই এভাবেই থাকতে পারি। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ময়মনসিংহ জৈনুল আবেদিন পার্কের ভিতর। সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের নাম হলো গ্রিন পয়েন্ট রেস্টুরেন্ট। ওইখানেই আর কি এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছিল। প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রেস্টুরেন্টটা হওয়ায় পরিবেশটাই অন্যরকম ছিল। এই অনুষ্ঠানে আমার দেবরকে শুধু আমরা আশীর্বাদ করতে যাই নাই, দেবরের সাথে দেবরের হবু বউ কিন্তু ছিল। মানে এক ঢিলে দুই পাখি, দেবরের সাথে দেবরের হবু বউকেও দেখে ফেললাম। আর এখনকার সময় না বেশিরভাগই দেখা যায় ছেলে মেয়ে উভয়ই একসাথে আর কি আশীর্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের সময় কিন্তু তেমন ছিল না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার হাজব্যান্ডের সাথে আমার লাভ ম্যারেজ ছিল। তারপরেও তার সাথে আমার কুঞ্জতলে যখন দেখা হয়, দীর্ঘ 11 মাস পরে তার সাথে আমার দেখা হয়। 11 মাস আগে তার সাথে আমার দেখা হয়েছিল একটি গাছতলায়। তারপর আমরা যাওয়ার সাথে সাথে খাবার টেবিলে বসে পড়েছি। ছেলে মেয়ে কাউকেই দেখতে পাই নাই, আগে খাবার খেয়ে নিয়েছি। কারণ আমাদের ওইখানে যেতে যেতে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিল। খাবারগুলো অনেক মজার ছিল, অনেক টেস্ট ছিল। খাবার খাওয়ার পর আমি আমার দেবরদের সাথে একটু মজা করতেছিলাম। আমার দেবররা আমার সাথে অনেক মজা করে, জোর করে ধরে ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। ওরাও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ওদেরকে অনেক বেশি ভালোবাসি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা যখন বাইরে গিয়ে একটু বসি, তখন দেখি একটা কামরাঙ্গা গাছ। এত পরিমাণ কামরাঙ্গা ঝুলে আছে। অবশেষে আপনাদের দাদা আমার জন্য উঠেই পড়লো কামরাঙ্গা পাড়তে। কিছু কামরাঙ্গা আমি সাথে করে বাসায় নিয়েও এসেছি। তারপর মজা টজা করে আমরা আশীর্বাদের অনুষ্ঠানে চলে গেলাম। যাদের জন্য ছিল আজকের এই আয়োজন, ভগবান যেন তাদের আগামী জীবন খুব সুন্দর করে, তারা যেন সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, সংসার জীবনও যেন তারা সুখী হয়। তারপর এখানে আমরা কিছু ছবি টবি তুলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখানে আমার দুই যা আছে, সেম মেন্টালিটির, যা হলে যা হয়, হাসতে হাসতেই সময় চলে যায়।